বাংলাদেশের রাজনীতি আরেকবার 360 ডিগ্রি ঘুরে গেছে। এখন আওয়ামী লীগ নর্মাল, আর কোনো বিচার টিচার নাই, গুম খুনের কোনো বিচার নাই, সব শেষ। তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, পুরো জাতি অবাক, সবাই হতাশ। জুলাই বিপ্লবীদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আওয়ামী লীগে খুশির বন্যা। আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পায়ের উপর পা তুলে আনন্দিত, খুব কমফোর্ট জোনে আছেন। তারেক রহমান ইজ ভেরি কর্ডিয়াল টু হিম। এগুলো এর মানে কি? যে 5 আগস্ট, ওই 5 আগস্ট পরবর্তী রাজনীতি নাই, শেষ। আজকে থেকে একদিনে অনেকগুলো ঘটনা ঘটিয়েছে, কিন্তু বাস্তবায়ন হতে একটু সময় লাগে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, কার্যত সিস্টেমে তাকে পদত্যাগ করিয়ে দিয়েছে। সেনাবাহিনীতে বাংলাদেশপন্থী অফিসারকে ডাম্পিং স্টেশনে ফেলে দিয়েছে, এবং তারেক রহমান ব্যাস্তাস করিয়ে দিয়েছেন নতুনদের। এটাই নতুন জমানা। 5 আগস্ট পরবর্তী যে জামানা আপনারা দেখছেন, ইউনুস জমানা, বিপ্লব পরবর্তী জমানা, আওয়ামী মুক্তি জমানা, ওটা নাই। আওয়ামী লীগ অফিস খুলে ফেলেছে, কোনো রিয়াকশন নাই। আওয়ামী লীগের লোকজন যারা জুলাই অভ্যুত্থানের বিরোধিতা করেছিল, তারা দেশে ফিরছে, RS ফাহিম এবং আরো যারা যারা জেলে আছে, এরা মুক্তি পাবে। আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা একে একে জামিন পাচ্ছে সুন্দরভাবে, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং রাষ্ট্রপতি চুপ্পুর যে কথা, ইউনুস সহ যারা আওয়ামী বিরোধী ছিল, বিপ্লবটা হয়েছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, কিন্তু যারা আওয়ামী বিরোধী ছিল তাদের সামনে এখন ফাঁসির দড়ি ঝুলছে। এবং আওয়ামী লীগের বিচার টিচার যা, ওগুলো এখানে শেষ। গুম, বেটা তুই গুম হয়েছিস, তুই বেঁচে আসিস, আবার তুই বিচার চাও না। রাজনীতি বিশ্লেষক এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ইশরাক এ বিষয়ে চমৎকার একটা কথা বলেছেন। চায়নাগরের ভিকটিমরা ইনশাল্লাহ আখেরাতে বিচার পাবেন। সেদিন কোনো সরকার থাকবে না, চিফ প্রসিকিউটর থাকবে না, ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সার থাকবে না, কসুকের থাকবে না, সেদিন কেউ বিচার আটকাতে পারবে না। এটি হচ্ছে কথা। তো দর্শক, অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরানোর মধ্য দিয়ে একটা নতুন অধ্যায়, পুরো রাজনীতি ঘুরে গেছে। এর মানে আওয়ামী লীগের বিচার, আওয়ামী লীগ যে নিষিদ্ধ, আওয়ামী লীগের যে ভয়, ওই চ্যাপ্টার ক্লোজ। তবে এটা বিএনপির জন্য গলার কাটা হবে অনিবার্যভাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি বিএনপি কি বিপদে পড়ে, 1.5 বছরের মধ্যে বিপদে পড়ে। ভারত বিএনপিকে, তারেক রহমানকে কঠিন শিক্ষা দিবে। এবং এই পরিস্থিতিতে জামাত রোল প্লে করতে পারে কিনা, বা জামাতের সক্ষমতা, আমার মনে হয় জামাতও বিপদে পড়বে। তবে জামাত আওয়ামী লীগ জোট হবে ফর দি টাইম বিং, সেই 91 মডেলে। 91-এর পর আওয়ামী লীগ, বিএনপি সরকার একটা চিন্তা করেছিল যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনি, আওয়ামী লীগকে একদম স্বাভাবিক থাক, আর জামাত আওয়ামী লীগ মারামারি করুক, আমরা নির্বিঘ্নে দেশ চালাই। এখনো বিএনপি এই খেলাটা খেলছে যে আওয়ামী লীগকে আমরা ফিরিয়ে আনি, বৈধতা দিয়ে দিই, অফিস টফিস খুলে দিই, সমস্যা নেই, বিচার টিচার সব জয় বাংলা করে দিই, কিসের গুম খুনের বিচার, সব বাদ। অতএব আওয়ামী লীগ আসুক, আর জামাত আওয়ামী লীগ মারামারি করুক, আর আমরা দেশ চালাই। কিন্তু না, বিএনপির এই স্বপ্ন পূরণ হবে না। কারণ আওয়ামী লীগ এতটাই উচ্চাভিলাষী, এতটাই আত্মবিশ্বাসী, এখন তারা চিন্তা করবে, আরে কিসের জামাতের সাথে মারামারি করবো, আমরা তো ক্ষমতায় আসবো, মধ্যবর্তী নির্বাচন দিয়ে ভারত এই কাজ করবে। অতএব মায়া লাগে আমার তারেক রহমানের জন্য, যে বেচারা এত বছর পর প্রধানমন্ত্রী হয়েছেন। ডাক্তার শফিকুর রহমানও এই পরিস্থিতি দেখে চুপচাপ, তিনি বেকায়দায় পড়তে পারেন। তিনি তারেক রহমানকে বিশ্বাস করছেন। দেখেন, তারেক রহমান, শফিকুর রহমান এদের এখন পক্ষে, আমি এখন এদের পক্ষে। কারণ কি জানেন? যে এই যে দেখছেন যে যেটা ঘটছে, এটা তারেক রহমান নিজেও যে জেনে বুঝে করছেন তা না, এটা ভারত ঘটাচ্ছে। যে অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়া সরিয়েছে, এটা তারেক রহমান জানেন না। এখানে নিরুপায়। যেমন খলিল রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে কে বাগারা, ওটা তারেক রহমান নিজেও জানেন না। ওরকম তাজুল ইসলামকে সরিয়ে কাকে কি বসানো হয়েছে, এটাও তারেক রহমান ওই জানেন বলতে ওইটা কোন রকম জানেন, কিন্তু বাস্তবতা এটা বিএনপির সিদ্ধান্ত না। কারণ এর মাধ্যমে মূল বিপদটা পড়বে বিএনপির উপর। জামাতের চাইতে বড় বিপদ আসবে বিএনপির উপর। কারণ বাংলাদেশে কোনো অঘটন ঘটলে, ভারত যদি কোনো অঘটন ঘটায়, এর মূল ভিকটিম তো হবে সরকার। এখানে জামাত তো বিরোধী দল, জামাত এখানে কিন্তু সেফ জোনে আছে। জামাতকে হয়তো আল্লাহ হেফাজত করবে। তারপরে জামাত কিছুটা, যেমন আমির জামাত নিজে যদি বিএনপি টিকে যায়, জেল খাটতে হবে তাকে, ওই খালেদা জিয়ার সিলসিলায়। কিভাবে? যেমন 14 সালে খালেদা জিয়ার সাথে আওয়ামী লীগের একটা চুক্তি হয়েছিল যে আপনারা আন্দোলন বন্ধ করেন, কিছুদিন পর একটা
এবং এটা ভারতের মধ্যস্থে হয়েছিল, কিছুদিন পর একটা মিড টার্ম ইলেকশন হবে, কিন্তু দেখা গেছে যে আন্দোলন বন্ধ না করেই ঘরে ফিরে গিয়েছে। মিড টার্ম ইলেকশন তো দূরের কথা, এক পর্যায়ে খালেদা জিয়াকে জেলে ঢুকিয়েছে। 1.5 বছর প্লাস সময় পেয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু শফিকুর রহমান যদি এভাবে চুপচাপ থাকেন, এইসব খেলা, ভারতের খেলা দেখেও বা ভারতের কথায় বা আপনারা নিরাপদ এগুলো যদি বিশ্বাস করে বসে থাকেন, তাহলে তার কপালেও জেল আছে। তো দর্শক, এই জায়গায় আমি আলোচনা করছি মূলত অ্যাডভোকেট তাজুল ইসলামকে স্মরণের বিষয়। রাজনীতিতে কিন্তু এই বিষয়ে তোলপাড়, নানান উদ্বেগ উৎকণ্ঠা। তাজুল ইসলামকে স্মরণের একটা তাৎপর্য যে আওয়ামী লীগ একদম ফুললি বৈধ, আওয়ামী লীগকে আর নিষিদ্ধ বলে লাভ নাই বাবা, বিচার টিচার এখানেই শেষ। আর অন্যান্য প্রসিকিউটর যারা আছে, তোমরাও ব্যাগটা গুছো, আমার বন্ধু বড় ভাই অত্যন্ত কাছের যারা প্রসিকিউটর ভাই, আপনারা ব্যাগ গুছান, কোর্টে যে লাভ নাই, কিছুই হবে না। আর তাজুল ইসলাম সহ অন্যান্য প্রসিকিউটর আপনারা যা করেছেন, আপনাদেরকে ইন্ডিয়ান বিভিন্ন নাম্বার থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল, মনে আছে? আপনার গুপ্ত হত্যার শিকার হলে হতে পারেন, বলা যায় না। তাজুল ইসলামের কপালও বিপদ আছে। গুম খুনে বিচার করতে গেছো তাজুল, এত বড় সাহস! আওয়ামী লীগের বিচার করতে গেছো, ভারতের বিরুদ্ধে বলেছ। ভারতীয় লোকজন আনাগোনা জুলাই বিপ্লবের সময় বাংলাদেশের রাজপথে, এগুলো দেখেন। এটা কি তারেক রহমান ইচ্ছাই করছেন? না, এটাও অদৃশ্য শক্তি তারেক রহমানের মাধ্যমে করাচ্ছে। তাজুল ইসলাম এখন থেকে নিরাপদ না। তাজুল ইসলামের জীবন হুমকির মুখে। শুধু তাজুল ইসলাম না, সমস্ত জুলাই বিপ্লবীদের জীবন হুমকির মুখে, আমি বলে দিলাম। বিলিভ ইট আর নট, সামনে দেখবেন আপনারা। এমনকি অন্যান্য প্রসিকিউটর থেকে শুরু করে ইউনূস সরকারের উপদেষ্টারা যারা বিএনপির সাথে আপোষ করবে না, প্রত্যেকের সামনে বিপদ আছে। আগে বিপদে পড়বে জুলাই বিপ্লবীরা, তারপরে পড়বে বিএনপি সরকার। চূড়ান্তভাবে ধরাটা খাবে বিএনপি। তো এখন এটা জনগণের সিদ্ধান্ত, জনগণ চাইলে এইসব বিপদ থেকে বাঁচতে পারে। যদি জনগণ তারেক রহমান সরকারকে ইন্ডিপেন্ডেন্ট করে, বাধ্য করে, চাপ দিয়ে, যে জনাব তারেক রহমান আপনি এই ভারতীয় বলয় থেকে বের হয়ে আসেন, আপনি স্বাধীনভাবে ইউনূসের মতো দেশ চালান। এখন একটাই উপায় আছে আমি দেখি, জুলাই বিপ্লবী, বিএনপি, তারেক রহমান, জামাত সবাই বেঁচে যাবে। কি করলে জানেন? প্রফেসর ইউনূসকে পর্যাপ্ত ক্ষমতা দিয়ে রাষ্ট্রপতি বানানো হোক, সবাই টিকে যাবে। নইলে বিপদ আছে। প্রফেসর ইউনূস রাষ্ট্রপতি হওয়া ছাড়া আপনারা কেউ বাঁচবেন না, বিএনপি সরকারও বাঁচবে না, ভারত সব ফেলে দিবে। অ্যাডভোকেট তাজুল ইসলামের অপসারণের তাৎপর্য কি বুঝতে পারছেন? আওয়ামী লীগ এখন থেকে বৈধ, ওদের মনে আর কোনো ভয় নাই। এমনকি গণহত্যার আসামি যারা আছে, ওবায়দুল কাদের যদি দেশে ফেরেন, আমি অবাক হব না। বিএনপি তৃতীয় ওই যে RS ফাহিমের মাধ্যমে শুরু হয়েছে, এরকম অনেকে দেশে ফিরবেন। তবে দেশে ফিরে অনেকে গ্রেপ্তার হবেন, আমি জানি। তারা গ্রেপ্তার হবেন এটা জেনে, এবং গ্রেপ্তার হবেন এই সমঝোতা করেই আসবেন। গ্রেপ্তার হয়ে এক পর্যায়ে তারা জেলে থেকে নির্বাচন শুরু করবেন, এক পর্যায়ে তারা জামিন পাবেন। আওয়ামী লীগ ইজ ব্যাক। জামাত আওয়ামী লীগ ঐক্য হবে।